দেখো আজকে কত সকালে উঠে গেছে। আজকে এত সকালে ওঠার কারণ আছে, এই কদিন ধরে তো ঘুমটা ভালো মতো হয়নি। গুড মর্নিং বললো সবাইকে। আর কালকে আজকে ঘুমটা খুব ভালো হলো, ওই জন্য আজকে সকাল সকাল তাড়াতাড়ি উঠে গেছে। সবাই আগে উঠে গেছে না, আরে আম্মা একটু আগে উঠে গেছে আমাদের না, তারপরে আমরা নিনি করে উঠছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এই যে দেখো বিস্কুট আর একটু দুধ নিয়ে বসলাম, কারণ ওঠার পর থেকেই বলছে ওর খিদা পেয়েছে কিছু খাবে, ও বলছে ভাত খাবে। তো আমি বললাম ভাতটা তো বানাতে একটু সময় লাগবে, তো মুখটা ধোয়ালাম, ধোয়ানোর পরে দিয়ে মা বলতেছে ওর মনে হয় খিদা পেয়েছে, ওকে একটু বিস্কুট খাওয়াই। তো ওই জন্য ভাবলাম বিস্কুট যখন খাওয়াবো তো একটু করে দুধ নিয়ে নিই, একটু করে দুধ দিয়ে বিস্কুটটা খাওয়াই। তারপরে অল্প ভাত বসাবো, একটু ডাল আর একটু ভাত সিদ্ধ চাওয়াল একটু সিদ্ধ করে নেবো, হয়ে যাবে না, তখন একটু ভাত খাই নেবো। আর আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের একটু কিছু আলাদা আছে, সেটা কি আছে তোমাদেরকে আমি পরে দেখাবো। এটা দোনো আছে, হ্যাঁ এটা দোনো আছে এখানে কি, হ্যাঁ এটা সুইচটা বন্ধ করে নেই আমার, এটা দোনোই আছে। আচ্ছা চা খাবো। আর এইদিকে দেখো এই যে মা কাটছে হলো ডাটা, কপির ডাটা, সবজি ও সবজি সবজি কাটতেছে। আজকে দুপুরে হবে হলো ডিম চচ্চড়ি, আর হলো কপির ডাটা চচ্চড়ি যখন কাটা হচ্ছে কপির ডাটা চচ্চড়ি হবে, আর ডাল হবে। খালি আজকে সকালের জল খাবারটা একটু অন্যরকম হবে, তো সেটা তোমাদেরকে বললামই পরে দেখাবো। তার আগে যে দুধটা বিস্কুটটা নিয়ে বসছি, এটা আগে একটা খাইয়ে দিই তারপরে। তো দেখো চলে আসলাম রান্নাঘরে, আর মোটামুটি রান্নারও জোগাড় হয়েই গেছে। সকালের জন্য তো এখন অবধি মানে সবাই ফ্রেশ হয়নি, তো ওই জন্য সকালেরটা এখনও বানানো হবে না। তো ভাবলাম দুটা চুলা খালি আছে, তো দুটা চুলাতে দুটা রান্না তো করেই নিতে পারি, তাই না বলো? তো এই যে ফ্রাই প্যানটাতে বসানো, মানে এটা যে বসিয়ে রাখলাম তেল দিয়ে রাখছি, এটাতে বানাবো হলো ডিমটা, আর এই ফ্রাই প্যানটাতে বানাবো হলো এই যে কপির ডাঁটার চচ্চড়িটা। মা যেহেতু কপির ডাঁটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছিল, তো ওটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো আলু বেগুন ওলকপি দেওয়া আছে, ধুয়ে রাখা আছে, তারপরে লঙ্কা কটা আমি ভেঙে রাখলাম চচ্চড়ির জন্যই। আর এদিকে আছে এই যে সর্ষে পাউডার গুলানো আছে, এটাও চচ্চড়ি, পেঁয়াজ কুচানো আছে, এটাও চচ্চড়ি। তো ভাবলাম চচ্চড়িটা করে নিই, ডিমটাও করে নিই। আর এইটাতে আছে হলো তিতা করলা সিদ্ধ হয়েছে। তো আর এই হলো ওলকপি সেদ্ধ, এটা হবে হলো ডাল দিয়ে। আর এই যে কুকারটা দেখছো এখানে আছে হলো ভাত, ছোটো ছেলের জন্য একটু ভাত করেছি। আর এখানে দেখো তাওয়াটা ওই ফ্রাই প্যানটা পুরো গরম হয়ে গেছে। তার আগে চলো তোমাদেরকে দেখাই যে আজকে সকালে যে ব্রেকফাস্টটা কী হবে সেটা তোমাদেরকে বলে দিই। এই যে দেখো মা কী মেখে রেখেছে, দেখো এই যে দেখছো এটা কি, এটা হলো মশলার পরোটা হবে। মা মশলা দিয়ে আটাটাকে মেখে রেখেছে, আর এটার এখন পরোটা হবে। আর এটার সাথে হবে হলো এই যে মটরের চাটনি, মটরশুঁটির চাটনি বানিয়েছে মা, মটরশুঁটির চাটনি দিয়ে মশলা পরোটা। তো হলো না আজকে খাওয়াটা স্পেশাল। তো সকালে ব্রেকফাস্টটা একটু আলাদাই হচ্ছে আজকে। আর যেহেতু সকালে বললামই সবাই উঠেনি, এখনও বড় ছেলেকে ডেকে আসলাম, তোমাদের দাদা ভাই মাত্রই উঠলো। আর এখন গেছে হলো একটু বাইরে মার তোষকটা রোদে দিতে গেছে। তো আমি বললাম যাও, বলেছিলাম ভিডিওটা করে দিতে, তো মা বললো যে তোষকটা একটু রোদে দিতে লাগবে। তো আমি বললাম যাও রোদে দিয়ে আসো তারপরে করে দিও। তো চলো এটার তেলটা পুরো গরম হয়ে গেছে, আমি এটাতে ডিমটা ছেড়ে দিই, ডিমটা ভাজা করে নিই। তো দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, আর এখানে মশলাটাও দিয়ে দিলাম, লঙ্কা বাটা পেঁয়াজ বাটা নুন মশলাটা দিয়ে দিলাম। এটা একটু এখন কষবে। আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছিলো, তো আমি কী করলাম পেঁয়াজটা ফোড়ন দিয়ে তারপরে এই যে আলু আর বেগুনটা দিয়ে দিলাম। ভেবেছিলাম মা ওলকপি দিয়েছে, কিন্তু না, এটাতে ওলকপি দেয়নি, ওলকপিটা কেটেছিল ডালের জন্য। তো আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, তো ওই জন্য তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো যখন আমি এটা দিই আর কি আলু বেগুনটা, তখন দেখি না ওলকপি তো এখানে নেই, তার মানে মা এখানে ওলকপি দেয়নি। তো এটা এখন একটু নরম হোক, ততক্ষণ আমি একটু ঢাকনা দিয়ে দিই, ঢাকনাটা দিয়ে রাখলাম, আস্তে আস্তে করে সিদ্ধ হোক। তারপরে এই যে কপির ডাঁটাটা দিয়ে দেবো। মশলাটা কষে গেছিলো, তো ওই জন্য দেখো জল দিয়ে দিলাম, আর সাথে ডিমটাও দিয়ে দিলাম। আর এই পাশে দেখো আলু আর বেগুন পুরো সিদ্ধ হয়ে গেছে।
এই যে এখানে যে ডাটাগুলো আছে ডাটাগুলো দিয়ে দেবো। নুন আর হলুদটা দিয়ে দিলাম। এখন একটু ভালো মতন করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। একটু জল দেবো, সামান্য একটু জল দেবো। দেখো সুন্দর করে পুরোটা একদম নেড়ে চেড়ে দিলাম আর একটু করে জল দিয়ে দিলাম আর এখন একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখো এটা হয়ে যাবে আর 5 মিনিটে বাস কমপ্লিট হয়ে যাবে চচ্চড়িটা। এদিকে ডিমটাও হয়ে গেছে, ধনেপাতা নিয়ে আসি, ডিমের মধ্যেও দেবো আর চচ্চড়ি দেবো। এই যে দেখো বন্ধুরা মশলা পরাঠা বনছে, সবাইটাই হয়ে গেছে, সবাইকেই দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে হলো এখন মার জন্য। আর এখানে দেখো আমাকেও দিয়ে দিয়েছে মা, আমি 3টা নিয়েছি, 3টা, দুটা হয়ে গেছিলো। তারপরে মা জিজ্ঞাসা করলো আরেকটা দেবো, হ্যাঁ 3টা দাও আমাকে। আর এখানে না খালি মটরের চাটনি না, এটা আমাদের ধনেপাতাও আছে, ধনেপাতা আর মটরের চাটনি। আর এই যে আরেকটা দিয়ে দিল নাকি, হ্যাঁ 2টা হচ্ছে, 2টা পরাঠা। আর এখানে হচ্ছিলো এই যে ওলকপি দিয়ে ডাল, রান্নাও মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। এখন খালি ভাতটা আছে, এই যে হাঁড়িতে জল ভরে রেখে দিলাম, ডালটা নামিয়ে হাঁড়িটা বসিয়ে দেবো। আর এদিকে আমার বড় ছেলে রেডি হয়ে গেছে, ও একটু যাবে হলো খেলতে ওর বন্ধুর ঘরে। ওই দেখো একদম ব্যাট ট্যাট নিয়ে রেডি। খাওয়াও হয়ে গেছে, একটু আগেই খেয়ে উঠছে ও। আর তোমাদের দাদাভাই রুমে খাচ্ছে, টিভি দেখে, নিউজ দেখে দেখে খাচ্ছে। তো চলো ডালটা দেখো সুন্দর মতন বল দিচ্ছে, কী ভালো হচ্ছে। নামিয়ে নিয়ে ভাতের জলটা বসিয়ে দিই। আর মারটা বানানো হয়ে গেলে তারপরে একসাথে বসবো মাম্মি আর বাহু। ডালটা এই সাইডে নামিয়ে রাখলাম, কারণ এখন মা ওই সাইডে পরাঠাটা বেলছে, ওই জন্য তো এই সাইডে রাখলাম। এখন তো থাক, একটু সময় মার হয়ে গেলে পরে ওখানে নিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে। আর এখন যেহেতু গরম ঢাকনা দেবো না। আর এই পাশে ভাতের জলটাও বসিয়ে দিলাম। তো চলো মার হয়ে যাক, তারপরে একসাথে দেখো নিয়ে বসলাম মা আর আমি। সুন্দরের বাবা, সুন্দরের মা, সুন্দর এরা সবাই ভালো, এ ভালো ও ভালো। চাটনি আর খুব খারাপ ছিল। পরাঠা। কেমন হয়েছে মা? তো আমাকে সবকিছু জিনিসটা কেমন হয়েছে বলো? দেখতে হবে, আমি বানালাম, তুমি আমাকে জিজ্ঞাসা করো। দেখতে হবে সব জিনিস তুমি দেখতে বলো হবে, কেমন বলা হয়েছে। উচিত। বলো তুমি খাই, নিজেরটা নিজে খাওয়া বলতে লাগে না, কি বলো? तो भाभी ऐसे ऐसा खाता है जो हम लोग এই চাটনিটা ফার্স্ট টাইম কিন্তু, হ্যাঁ এই মটর দিয়ে ধনেপাতা চাটনিটা এটা আমাদের বাড়িতে ফার্স্ট টাইম হলো। इससे तो हम लोग कर नहीं पाएंगे। मुझे जल दिला ना। ভালো হলো, চাটনিটা বেশ টেস্ট হয়েছে। चाटनी बोला চাটনিটা বহুত মজা হয়েছে, একবার তোমরাও ট্রাই করো। মটর আর ধনেপাতা, একটু টকও দিচ্ছে মা, না মা টক দিচ্ছে না, একটু তেঁতুল দিচ্ছে, মজা হয়েছে চাটনিটা। তোমরা খেয়ে দেখো কিন্তু। এখন বাজে হলো 12:30 আর ঘরের সব কাজ কাম করে শেষ করে এখন এই যে ছোটো ছেলেকে নিয়ে এই যে ঘুম পাড়াতে আসলাম। ওরও স্নান টান সবই হয়ে গেছে। আর আজকে যেহেতু সকালে খুব তাড়াতাড়ি উঠেছিল, তো ওই জন্য ভাবলাম কি এখন ঘুমটা পাড়িয়ে দিই। এখন যেহেতু 12:30 বাজে, এখন ঘুম পাড়িয়ে দিলে কম করেও 1.5-2 ঘন্টা ঘুমিয়ে নিতে পারবে। 2টা পর্যন্ত যদি ঘুমিয়ে নেয় তাহলে আর বিকালবেলা অসুবিধা দেবে না। না হলে কী হবে, বিকালবেলা খুব কষ্ট দেবে, কারণ আজকে প্রায় 7টা 7:30টার দিকে ঘুম থেকে উঠেছিল। তো ওই জন্য বিকালে 7টা 7:30 বাজতে বাস ও ফিউজ হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম একটু ঘুম পাড়িয়ে দিই ওকে। আর এদিকে ঘর ঝাড় দেওয়া মোছা সবই সেরে রাখলাম। মা গেলো স্নান করে ঠাকুর দিতে, আর এক হাঁড়ি জল গরম বসিয়ে রেখে গেছিলো, তো ওকে করালাম। আর একটু জল আছে, ওটা রাখা আছে। তো বড় ছেলে তো ওই এসেতে গেছে বন্ধুর ঘরে, এখন অবধিও আসেনি। তো ও আসলে পরে তারপরে ও স্নান করবে, ফ্রেশ হবে, যেহেতু খেলতে গেছে এসে তো স্নান করবে। আর এখন যেহেতু ঠান্ডা জল মানে গরম, হ্যাঁ যাবা। তো এখন যেহেতু গরম জলটা অতটা লাগে না, যেহেতু ট্যাঙ্কির জলটা হালকা হালকা গরম ভাব হয়েই যায়, তো ওই জন্য এতটা গরম জলের প্রয়োজন পড়ে না। তো বাচ্চাদের জন্য আর কি প্রয়োজন পড়ে, আমরা বড়দের জন্য এতটা প্রয়োজন পড়ে না। তো ওই জন্য আর কি ওর জন্য গরম জল একটু করেছিলাম, যে ওটা দিয়ে করালাম। আর অল্প জল আছে, ওটা রাখাই আছে, পরে যদি বড় ছেলে লাগে তাহলে ওকে একটু গরম করে দেবো, না হলে আর দরকার নেই, আমাদের আর প্রয়োজন পড়বে না, যেহেতু গরম ট্যাঙ্কির জলগুলোই হালকা গরম হয়েই যায়। তো
এখন ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে চলে যাবো। অনেকগুলো কাপড় আছে, মানে এই যে আমার গরম নাইটি, তারপর তোমাদের দাদাভাই জাম্পার, ওইগুলো সব ধুয়ে দেবো। এখন গরম কাপড়গুলো আস্তে আস্তে করে ধুয়ে ধুয়ে উঠায় রাখতে হবে। তো দুটো জাম্পার আছে তোমার দাদাভাইয়ের, একটা তো জ্যাকেট আর একটা হলো জাম্পার। তো জাম্পারটা ধোয়া আছে, তো বললাম যে 2 দিন লাগবে তো পরবার। সকালের দিকে একটু ঠান্ডা লাগে আর বিকালের দিকে একটু ঠান্ডা লাগে, কারণ বাইক নিয়ে যায় তো হাওয়াটা পুরো বুকে লাগে, তো বিকালের দিকে একটু ঠান্ডা এসেটা লাগে। তো ওই জন্য বললাম যে জাম্পারটা রেখে দেবো না, ওটা পরে নিও, আর জ্যাকেটটা ধুয়ে দিই, ধুয়ে উঠায় ফেলবো আর কি, একটাই রাখা থাকুক। আর এখন অতটা যেহেতু ঠান্ডা নেই, তো বডি ওয়ার্মারগুলো আছে, তো ওগুলো পরে বললাম ওগুলো পরলে ওগুলোর উপরে গেঞ্জি বা শার্ট পরলেই হয়ে যাবে। এখন এর ঠান্ডাটা এতটা এসে নেই। এই যে এই দুপুরটা আমি তো পুরোই গরম লাগে, এই যে এখন তো পুরো গরম লাগছে, মনে হচ্ছে একটু ফ্যানটা ছেড়ে দিয়ে বসি, কিন্তু ওকে তো মাত্র স্নান করিয়ে নিয়ে আসলাম, কাপড় চেঞ্জ করালাম। তো এখন যদি ফ্যানটা দিয়ে আবার যদি ঠান্ডা লাগে, তো ওই জন্য আর ফ্যানটা দিইনি, না হলে ফ্যানটা দিতাম, গরম লাগছে আর কি। তো চলো ওকে ঘুমটা পাড়িয়ে দিই, পাড়িয়ে দিয়ে যাই, কাপড়গুলো ধুবো, ধুয়ে তারপরে স্নান টান সারবো, তারপরে আসবো। না বাবা ফ্যান চালু করবো না, বলে কি ফ্যানটা চালু করে দেবো, না বাবা করবো না, থাক। তো চলো একটু নিনি করে দাও, আবার কম্বল গায়ে দিচ্ছে, বলে কিনা ঠান্ডা লাগে ওর। আমি বলছি, আমি তো বললাম যে কম্বল দেবো, তুমি না বললা কম্বল দেবো, বলে কি তুমি বলছো। তো চলো বন্ধুরা ওকে ঘুমটা পাড়িয়ে দিই, তারপরে বাকি কাজ যেগুলো আছে ওগুলো সেরে তারপরে আসবো। দেখো বিছনার মধ্যে কি বানাতে, বিছনার মধ্যে কি বানিয়ে রাখছে দেখো। আর নিচে দেখো ওই যে গাড়িটাতে রশি আছে, তো ওই জন্য সকাল থেকে গাড়িটাতে খেলে, আর গাড়িটারে আবার মানে চেয়ারের সাথে নাহলে টেবিলের সাথে বাইন্ধে রাখে। ওটা মানে কি ও এসে আর কি, ওটা ওর বলে না যে ওরিওকে যে আমরা যেরকম করে রাখি আর কি ওরিওকে, তো ওরিও তো আর নেই, তো ও গাড়িটাকে মানে রশি দেওয়া আছে, ওই জন্য গাড়িটা যদি কোথাও চলে যায় ওই জন্য গাড়িটাকে বেঁধে রাখে না। আর আজকে অনেক লেট করে ঘুমের থেকে উঠেছে, ভেবেছিলাম 2টার দিকে উঠবে, না 3টার সময় ঘুমের থেকে উঠেছে। তারপরে তোজো লেট করে আসছে, ও প্রায় 2:45টার দিকে আসছে। তারপরে ও আসলো, ওর জন্য একটু জল গরম করে রাখছিল মা, তো একটু স্নান টান করলো, তারপরে ওকেও খাওয়ালাম, ও উঠলো, ওকে উঠায় রাখে। তারপরে আমি আজকে কতগুলো কাপড় ধুয়েছিলাম বললাম, আমি অনেকগুলো কাপড় ধুলাম, ওগুলোকে মেললাম, স্নান টান করে আমারও প্রায় সব সেরে আস্তে আস্তে 2:30টার মতো বেজে গেছে। তারপরে উঠলো, ওকেও খাওয়ালাম, তারপরে ছেলেকে বড়জনকেও খাওয়ালাম, 2জনকে খাইয়ে দিলাম, তারপরে আমিও খেলাম। খেয়ে তারপরে দিয়ে একটু না খাওয়ার আগে দিয়ে একটু এডিট করার ছিল ভিডিওগুলোকে এডিট করলাম, তারপরে খেতে বসলাম খাওয়া টাওয়া সেরে। আর মোবাইলটা একটু চার্জে দিয়ে রাখলাম, এখনও মোবাইলটা চার্জে আছে, কিন্তু চার্জে রেখে আমি ভিডিওটা করছি, কারণ মোবাইলের চার্জ নেই। তো ওই জন্য ভাবলাম যে মোবাইলটা চার্জে বসিয়ে দিই, আর আমি একটু বসি ওর সাথে, ও ওইখানে যে খেলছে, তো ও খেলুক, আমি একটু বসি, তারপরে আবার একটু বের হবো। তো কোথায় বের হবো তোমাদেরকে আমি পরে বলবো। তো চলো এখন একটু সময় বসে নিই, মোবাইলটাও একটু চার্জ হয়ে নিই, তারপরে দেখো কেমন করে বাইরে করে। তখন বললাম না একটু বের হবো, এই যে একটু বের হলাম, একটু বের হলো মানে কি একটু এসে যাবো ডক্টরের কাছে যাবো, ওই যে দাঁতের ডক্টরের কাছে। তার মানে কি দাঁতটা তো দেখানো হয়েছে, আজকে তো হয়ে গেলো, মাসখানেকের উপরে হয়ে গেছে, কিন্তু চেক আপে তো আর যাওয়াই হয়নি। তো ওই জন্য তোমার দাদাভাই বললো যে একবার চেক আপটা করে নেওয়াটা ভালো, তো ওই জন্য ভাবলাম কি তাহলে চলো একবার চেক আপটা করাই নি। আর চেক আপ করাবো, আবার এই যে টেলার এখানেও যাবো, যে চুড়িদারটা রয়ে গেছে আর আনাই হয়নি, দাদা ছিলই না, তো ওই জন্য আনা হয়নি, তো ওই জন্য চুড়িদারটাও নিয়ে আসবো, আর একটু চেক আপটাও করে আসবো, দেখি কি বলে, একটু দেখায় আসি, তাহলে মানে এসে হবে আর কি, দেখায় নিলে জানা যাবে যে এখন সব পুরোটা ঠিক আছে কিনা, কারণ চেক আপের জন্য বলেছিল তো যাওয়াই হয়নি, তো ওই জন্য একটু যাচ্ছি আর কি। তো এক যাওয়াই 2 কাম আর কি। তো চলো বের হই, বাইরে তো পুরো অন্ধকার, আর বাইরে করাও যাবে না। একটু চাও খেলাম, লাল চা খেয়েছি, মা বাবার জন্য চা বানিয়েছিলাম, তো আমিও একটু লাল চা খেলাম, মাকে একটু চা দিলাম বানিয়ে। আর এখন চলো আমরা যাই, বাইরে তো পুরো অন্ধকার, কিচ্ছুই দেখা যাবে না, পুরো অন্ধকার, বলে কি কালা কালা সব দেখা যাবে, ওই জন্য একেবারে আমাদের যে অফিস রুম আর কি, এটা অফিস রুম, ওটা স্টোর রুম, তো অফিস রুমের সামনে চলে আসলাম যাতে আলোটা মুখের মধ্যে পড়ে আর কি। তো চলো এখন বেরোবো, ওই যে ও বাইক নিয়ে পুরো রেডি, তো যাই দেখে আসি কি বলে। তো এই যে বাড়ি থেকে চলে আসলাম, মাত্রই আসছি, 5 মিনিটও হয়নি, মাত্রই আসলাম। আর এসেই দেখো রান্না হবে, হ্যাঁ এসেই রান্না করে, কারণ এই যে তোমাদের দাদাভাই কি নিয়ে আসছে ওটা এখন বানাবে। তা আমি বললাম আজকে বানাতে হবে না, থাক কালকে ওটা বানাবে। তো ওটা হলো কি জানো, দেখি সুইট কর্ন, এই যে এটা একটা প্যাকেটের মধ্যে ছিল, ওই যে একটা প্যাকেটের মধ্যে ছিল,
প্যাকেটের থেকে এটা বাইর করা হয়েছে। এখন এটাকে কিভাবে বানাবে সেটা জানি না। এটাকে ডাইরেক্ট খাও। তো তো এই যে মোবাইলের মধ্যে পুরোটা এখন জানা হলো কীভাবে কী করতে হবে। ওই যে এখন বসানো হচ্ছে, দাঁড়াও আমি একটু দেখে নিই। এই দেখো আমি বললাম যে তো আমি বসাই, তো আমাকে বলি কিনা না তুমি বসাবো না, সব তুমি কেন করবো, আমিও করি। এগুলো তো ছোটোখাটো না, ওই জন্য আর কি আমিও করি। তো জলটাকে আগে ভালো মতন গরম করতে হবে, ভালো মতন ফুটে গেলে তারপরে ওই যে এটা যে আনছি কি সুইট কর্ন ওটাকে দিয়ে দিতে হবে, দিয়ে 2 মিনিট এমনি রেখে দিতে হবে। তারপরে মশলা, চাট মশলা আর সাথে নুন দিয়ে ওটাকে মিক্সড করে তারপরে খেতে হবে। তো এখন তো জলটা গরম বসানো হয়েছে, দেখো ঢাকা দিয়ে রাখলো যাতে তাড়াতাড়ি জলটা গরম হয়, কারণ তস হচ্ছে না ওদের, ওরা খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে, মানে কতক্ষণে হবে আর খাবো, তো ওই জন্য মানে তস হচ্ছে না আর কি। তো চলো, আর এখানে দেখো এই যে জল আবার এটা তো নেওয়া হয়েছিলো, কারণ এটা ছোটো বাটি, এটাতে হবে না, ওই জন্য বড়ো বাটিতে জলটা নেওয়া হলো। তো চলো এটা জলটা গরম হোক, তারপরে এটা ঢালা হবে। এই দেখো সুইট কর্নের এই যে সব কিছু বানিয়ে নিয়ে আসলাম। এই যে সুইট কর্ন সেদ্ধ করে ভিতরে যে জলটা ছিল প্যাকেটের জলটাকে ফেলে দিয়ে তারপরে সুইট কর্নটাকে নিলাম, ওখানে মধ্যে একটু বাটার দিলাম, আর মশলা তো প্যাকেট থাকেই, ওই মশলাটা দিলাম আর একটু করে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে বড় ছেলেকে একটু দিয়েছি। বাপরে খেয়ে বলছে কি দারুণ হয়েছে। হ্যাঁ, আর এদিকে দেখো এই যে ডাক্তার এখানে গেলাম, কি হলো না হলো কিছুই তো তোমাদেরকে বলতে পারলাম না। এই যে দেখো এখানে ওষুধ আছে, ওষুধ নিয়ে আসছি, আর একটা পেস্ট দিচ্ছে। তো একটা পেস্ট দিচ্ছে, তো পেস্টটা দিয়ে বললো যে মানে পেস্টটা ব্রাশ করার সময় সকালে আর রাত্রে 2 টাইমে করতে পারো, 1 টাইমে করা যায়, কোনো ব্যাপার না। সকালবেলা ব্রাশ করার আগে পেস্টটাকে হাতের মধ্যে নিয়ে এমনি করে রেখে দিতে বলছে 2 মিনিট, তারপরে ব্রাশ করে মুখটা ধুয়ে নিতে বলছে, আর মাউথ ফ্রেশ আছে ওটা দিয়ে মুখটাকে একটু কুলি করে নিতে বলছে। তার মানে কি আমি একটু মানে পুরো মুখটা আর কি করবো, ক্লিন করাবো। তো ক্লিন করানোর জন্য গিয়েছিলাম, তো বললো এখন ক্লিন করাবে না, এখন এমনি সব কিছুই ঠিক আছে, শুধু ক্লিনটা এখন করাবে না, ক্লিনটা পরে করাবে। তো বলছে আগে ওষুধ খেতে তারপরে ক্লিন করাতে আর কি। এই যে বানাচ্ছি তো একটু একটু করে দাও ওকে, একটু তুমি একটু খাও। তো এটা তো ওইভাবে করে ইউজ করা মানে ইউজ করতে বলছে। তো আমি মানে এখন থেকে ইউজ করবো না, পেস্টটা ইউজ করবো কালকের থেকে, কিন্তু ওষুধগুলোও খাবো না কালকে থেকে, কারণ বলেছে 5 দিনের ওষুধ দিয়েছে, 5 দিন খেয়ে তারপরে যেতে বলেছে ক্লিন করানোর জন্য। তো আমি এখন খাবো না কেন ওষুধগুলো, আমি এসে যাবো, ঘরে যাব। তো ওই জন্য বললো তুমি যদি ঘরে যাও তাহলে তো এই ওষুধগুলো খেয়ে তো আসতে হবে, আর ঘরে গেলে তো আমি কিছুদিন থাকবো। তো ওই জন্য ডাক্তার বললো যে তাহলে এক কাম করো, এখন ওষুধটা খেও না, এখন রেখে দাও, পরে ওষুধটা খেও, আর যখন ঘরে যাবা আসার সময় হবে তখন ওষুধটা খেয়ে নিও, তারপরে এসে ওষুধ যদি বাকি থাকে খেয়ে তারপরে আমাদের এখানে চলে আসতে পারবা, আমি ক্লিন করে দেবো। তো ওই সপ্তাহ সপ্তাহে হয়ে গেলো, এখন আমি এগুলো রেখে দিলাম। তো আর এদিকে দেখো তোমার দাদাভাই চলে আসছে, এসে ওটাও হাতে নিয়ে নিল। এখন সবাই একটু করে খাবো, আর হয় একটু একটা থেকে 2টা আনা হয়েছিলো, তার কতটুকু হয় না আমার জানা ছিল না, ওই জন্যই। তো অতটুকুই হয়েছে, ওটাকেই এখন 4 জন ভাগ করে গল্প করে খেয়ে নেবো। এগুলো মা বাবা আর খায় না, তো ওই জন্য এই যে বসে পড়েছে। ছোটো জন গল্প দিয়েছে, দেখো কেমন করছে মুখটাকে, ও একদম এইসব জিনিস পছন্দই করে না। একটু তেঁত্তি লাগছে, একটু টক লাগছে বেশি, চাট মশলা দেওয়া আছে যে ওই জন্য, মানে মশলাটাই তো চাট মশলা না। তো চলো ওই যে খাচ্ছে, একটু খেয়ে নিই। চলে আসলাম, দেখো একেবারে খাওয়া দাওয়া সেরে এই যে আসলাম, হলো কিছুক্ষণ হলো এসেছি, আর বসে একটু টিভি দেখছিলাম আমি, মা, আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই নিকো আজকে ঘুমায়নি, কারণ যে দুপুরবেলা ঘুমাইছে না, ওই জন্য আজকে রাত্রেবেলা ওর ঘুম পাচ্ছে না, ওই জন্য এমনি শুয়ে আছে। আজকে একটু ঘুমাতে লেট করবে, কারণ দিনের বেলা ঘুমাইছে যে ওই জন্য। কিন্তু বড়ো ছেলে ঘুমিয়ে পড়েছে, আর মাও কিছুক্ষণ আগেই গেলো ঘুমাতে, আর আমিও যাবো, জলটা খেলাম মাত্র, ফ্রেশ হবো, তারপর আমিও চলে যাবো বিছনায়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে।